বৃহস্পতিবার দিন অথবা রাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের 5টি সিফাতি নামের আমল এই নিয়মে করুন। 10 জনে ফলাফল পেয়েছে। তাই আমিও আপনাকে অনুরোধ করে বলবো যে এই আমলটি একবার হলেও করে দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আপনার আশা বাসনাকে, আপনার মনের ইচ্ছা চাহিদাকে আল্লাহ তাআলা কবুল করতে পারেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, পবিত্র বৃহস্পতিবার দিন অথবা রাতে আপনি যে কোনো সময় চাইলে আমলটি করতে পারেন। আমি অনুরোধ করে বলবো, যাহারা অনেক ঋণের ভিতরে আছেন তাহারা যদি আমলটি করেন, আপনি ঋণের চিন্তায় ঘুমাতে পারতেছেন না, ঋণের চিন্তায় কাজ কর্মে ব্যস্ত হয়ে আছেন, শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে, তাও আপনি কোনো দিকে ধ্যান খেয়াল করতে পারতেছেন না, প্রচুর ঋণ মাথার উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই ঋণ থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনাদের অনেকের সন্তান হয় না, আমি বলবো এই ছোট্ট আমলটি অল্প সময় কোরআনুল কারীমের আল্লাহ তাআলার এই সিফাতি নামগুলোর আমল, নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করে এই নিয়মে, যেই নিয়মে বলবো এই নিয়মে আমলটি করুন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের যাদের সন্তান হচ্ছে না তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করবেন ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমার একটি মেয়ে সন্তান, আল্লাহ তাআলা আমাকে একটি কন্যা সন্তান দান করেছেন। তার বয়স 3 বছর, 3 বছর প্লাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও দিতে পারেন। এমনকি আপনার সন্তানটা খুবই দুষ্টুমি করে, কথা শোনে না, অবাধ্য হয়ে গেছে, আপনি এই নিয়মে আমলটি করে আল্লাহ তাআলার কাছে বলুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াকে কবুল করবেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনি অনেক অসুস্থ হয়ে আছেন, এই নিয়মে আমলটি করুন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সুস্থ জীবনযাপন দান করবেন। যে সকল মা ও বোনেরা অসুস্থ আছেন আপনারাও চাইলে আমলটি করতে পারেন। আমি বলবো এই আমলটি সবার জন্য, যে কেউ চাইলে আমলটি করতে পারেন। কোরআনুল কারীমের আমল, হাদিসের শিখানো আমল, আল্লাহ তাআলার জিকিরের আমল, এইগুলো করতে কোনো টাকা পয়সা কোনো কিছুর প্রয়োজন হয় না। শুধু আমাদের জানতে হবে, শিখতে হবে, ওই নিয়ম অনুযায়ী আমল করতে হবে। প্রিয়দিনী ভাই ও বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সাহাবীরা এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন সোম এবং বৃহস্পতিবার, প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা, তোমরা কি জানো এই পবিত্র দুইটি দিন, যেই দুইটি দিন সোম এবং বৃহস্পতিবার, এই দুইটি দিনে প্রত্যেক বান্দার আমল নামাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয়। মানে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং সোম এবং বৃহস্পতিবার এই দুইটি দিন বান্দাদের আমল নামাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে মাফ করে দেন, শুধু 2 ব্যক্তি ছাড়া। যেই 2 ব্যক্তি কারা? তারা হচ্ছেন একে অপরকে বর্জন করেছেন, মানে তাদের ভিতরে বাজাবাজি লেগে আছে, তাদের ভিতরে সম্পর্ক নেই, আত্মীয়তা স্নেহ করে, এই রকম মানুষ ব্যতীত আর যত মানুষ আছে আল্লাহ তাআলা কাছে যাহারাই ক্ষমা চান আল্লাহর কাছে, তাদের সকলকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, একটা হাদিসের ভিতরে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 দিনের বেশি বাজাবাজি রাখা হারাম। 3 দিনের বেশি যদি হয়ে যায় তাহলে আপনি কিন্তু হারাম কাজ করতেছেন, পাপের কাজ করতেছেন। তাই আপনি যদি মাফ পেতে চান তাহলে অবশ্যই আত্মীয়তা স্নেহ করবেন না, যার সাথে আপনার বাজাবাজি আছে মিট করে নেবেন। এমনকি আল্লাহ তাআলাই বলেছেন তোমরা একবদ্ধ হয়ে জীবন যাপন করো, তাহলে শক্তি আমাদের বাড়বে, একজনের বিপদে আর একজন অবশ্যই ডাকলে আসবে। তাই আমি নিয়মটি বলে দিব, আমলটি ইনশাআল্লাহ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আল্লাহ নামটি এবং আল্লাহ তাআলার সিফাতি 99টি নাম আছে। অনেক আল্লাহর ওলিরা বলেছেন যে মানুষও 99টি বিপদের ভিতরে বেশি পড়েন।
এই জন্য যখন যেই বিপদের ভিতরে পড়েন ওই সিফাতি নামটি সে যদি জিকির করে পাঠ করে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা এবং তিনি ঋণগ্রস্ত আছেন তাকে ঋণ থেকে মুক্তি দান করবেন। তার সন্তান যার সন্তান হয় না তাকে আল্লাহ তাআলা সন্তান দান করবেন। যে অভাব অনটনের ভিতরে আছেন তাকে আল্লাহ তাআলা অভাব অনটন থেকে মুক্তি দিবেন। এবং কি যে খুব অসুস্থ আছেন, হ্যাঁ, সে যদি এই সিফাতি নামের আমল করে তাহলে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিফাতি নামের জিকির আমল যদি আমরা করতে জানি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন 100% আমাদেরকে ফলাফল দান করবেন। এমনকি অন্য একটি হাদিস দ্বারা বর্ণনা করা হয়েছে, হাদিসে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন বেজোড়, তিনি এক এবং অদ্বিতীয়, তিনি একজন। তাই আল্লাহ তাআলা বেজোড়, তিনি বেজোড়কে পছন্দ করেন। তাই আল্লাহ তাআলা হয়তো তার যতগুলো নাম আছে তার ভিতরে শ্রেষ্ঠ সিফাতি 99টি নাম। এই 99টি নামের ভিতরে আপনি 5টি নামের জিকির করবেন ইনশাআল্লাহ। আমি বলে দিব এই নিয়মে আমলটি করুন, অবশ্যই 10 জনে ফলাফল পেয়েছে, আপনিও পাবেন ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, পবিত্র বৃহস্পতিবার দিন এবং রাত, এই রাত্রটা হচ্ছে আল্লাহ তাআলা একটি হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে যে 4টি রাত এমন রাত, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। তাদের আমল নামায় তারা যেই দোয়া করে না কেন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন, তাদের দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। সেই সম্মানিত 4টি রাত, যে রাতকে অনেক সম্মান জানিয়েছেন আল্লাহ তাআলা, সেই 4টি রাতের ভিতরে একটি রাত হলো জুমআবার রাত। মানে এই যে বৃহস্পতিবার দিনটা যখন শেষ হয়ে যাবে তারপরে যে রাতটা আসবে, এই রাতে যদি আল্লাহ তাআলার কাছে বান্দারা চায় তাদেরকে আল্লাহ তাআলা দান করেন। এবং এই রাত হচ্ছে খুবই মর্যাদাপূর্ণ, আল্লাহ তাআলা নিজে সম্মান দিয়েছেন। তাই আমরাও চাইলে এই রাতে এই আমল করতে পারি, কোনো সমস্যা নেই। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনি আমলটি করার আগে আপনি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন। কি নিয়মে আদায় করবেন, কীভাবে আদায় করবেন, আমি এ টু জেড নিয়মটি আপনাদেরকে জানিয়ে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে চলুন, আপনি সর্বপ্রথমে অজু করবেন। আর আপনি যদি চান যে ভাইয়া বা হুজুর আমি অসুস্থ আছি, আমি কি করতে পারবো, আপনি করতে পারেন, আপনি নামাজ পড়বেন না। আপনি যদি কিনা অনেক মা ও বোন আছেন পিরিয়ড অবস্থায়, তারাও চাইলে জিকির করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি 2 রাকাত, যদি আপনার শরীর ভালো থাকে সুস্থ থাকে, আপনি ঋণের ভিতরে আছেন, আপনি অভাবের ভিতরে আছেন, আপনার সন্তান হচ্ছে না, আপনি দুনিয়ার কঠিন বালা মুসিবতের ভিতরে আছেন, তাহলে আমি অনুরোধ করে বলবো কষ্ট হলেও সুন্দরভাবে করে অজু করে পাক পবিত্র হবেন, অজু করবেন, তারপরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন। এই নিয়মে আমি বলে দিচ্ছি, আপনি নামাজ আদায় করতে পারেন। যেহেতু সালাতুল হাজতের নামাজ 2 রাকাত নামাজ আপনি আদায় করবেন। আপনি জেনে নেবেন, অনেক মা ও বোনেরা, অনেক ভাই ও বোনেরা আছেন জানেন না 3টে সময় নামাজ পড়া হারাম। একটি হলো যখন ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায় তারপর থেকে 15 থেকে 20 মিনিট সময় আপনি নামাজ আদায় করবেন না। আর 2 নাম্বার সময় হচ্ছে ঠিক দুপুরের সময়, যখন সূর্য মানুষের মাথার উপরে চলে আসে, এই ঠিক দুপুরের সময় আপনি নামাজ আদায় করবেন না। আর 3 নাম্বার সময়টি হচ্ছে ঠিক মাগরিবের ওয়াক্ত হওয়ার আগ মুহূর্তে। এই 3টি সময় ব্যতীত আপনি চাইলে আর যে কোনো সময় 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমি বলে দেব ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, সুন্দর করে অজু করবেন। অজুর শুরুতে নবীজি বলেছেন একটি দোয়া পাঠ না করলে তার অজুটা পরিপূর্ণ হয় না। অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন। সুন্দরভাবে করে সুন্নাত নিয়ম অনুযায়ী আপনি অজু করার পরে 2 রাকাত নামাজ আদায় করবেন। কিভাবে নিয়াত করবেন, আপনি নিয়াত করবেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আর আপনি যদি আরবিতে নিয়াত করেন নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজত নফলি রসুলিল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে করে নিয়াত করে তারপরে আপনি সানা পাঠ করবেন। এই যে একটা বিষয় আমরা বলে নেই, অনেক মা ও বোনেরা নামাজ পড়েন কিন্তু এই বিষয়টা জানেন না। আমি বলবো এই জায়গায় কি সানা পড়ার শুরুতে কীভাবে পড়তে হবে, সুবহানাকা আল্লাহুম্মা না সুবহানাকা আল্লাহুম্মা। প্রিয়দিনী ভাই ও বোনেরা,
আল্লাহর সামনে যে আলিফটা আছে এটা হচ্ছে আলিফের জায়দা। এটা আমরা যখন সুবহানাকা যদি ভেঙে পড়ি তাহলে হবে সুবহানাকা আল্লাহুম্মা, যদি মিলিয়ে পড়ি তাহলে এটা হবে সুবহানাকাল্লাহুম্মা। তাহলে আশা করি জানতে পারলেন। তারপরে আপনি সানা পাঠ করবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনি হাত বাঁধলেন, বাঁধার পরে আপনি সর্বপ্রথম সূরা ফাতিহা একবার পড়বেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করলেন। তারপরে সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস একবার পড়লেন। তারপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার পাঠ করবেন প্রথম রাকাতে। আমি নিয়মটি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও পাঠ করলেন। এভাবে করে পাঠ করার পরে আপনি কি করবেন? আপনি 3 বার পাঠ করলেন সূরা ইখলাস, সূরা ফাতিহা পরে বিসমিল্লাহ পরে সূরা ইখলাস 3 বার পাঠ করলেন। তারপরে আপনি রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে আপনি 3 বার পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার পাঠ করবেন। আপনি চাইলে বেশিও পড়তে পারেন, 5 বার 7 বার। তারপরে আল্লাহু আকবার বলে আপনি উঠে দাঁড়াবেন। আপনি পাঠ করবেন সামি আল্লাহু লিমান হামিদা। তারপরে পাঠ করবেন রব্বানা লাকাল হামদ। পাঠ করে আপনি সোজা সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। তারপর আপনি সিজদার তাসবিহ 3টি বার পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পাঠ করবেন। সোজা হয়ে আপনি নফল নামাজ একটি দোয়া পাঠ করবেন। আল্লাহ তাআলা শিখিয়েছেন। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলার কাছে এই দোয়া পাঠ করলে দোয়াটির অর্থ হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ তাআলা তুমি আমাকে দুনিয়াতেও সুখ শান্তি করো, আখিরাতেও সুখ শান্তি দান করো এবং তুমি আমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দাও, তুমি আমাকে নাজাত দাও, মুক্তি দাও। তাই এই দোয়া 3 বার তাসবিহ পাঠ করার পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার পাঠ করবেন সম্ভব হলে। তো নফল নামাজ আপনি সিজদা 3 তাসবিহ পাঠ করে আপনি চাইলে আরবিতে যে কোনো দোয়া পাঠ করতে পারবেন। তাহলে 3 বার 5 বার 7 বার বলার পরে আপনি দোয়া পাঠ করে সোজায় বসবেন আল্লাহু আকবার। হ্যাঁ, এরপরে একটা দোয়া পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আর যদি বড় দোয়া পড়তে চান তাহলে পড়তে পারেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটি পাঠ করবেন। তারপরে আল্লাহু আকবার বলে আবার সিজদায় চলে যাবেন। পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়লেন। তারপরে আবার আরবিতে দোয়া পড়তে পারেন অথবা আপনি আরবিতে চাইলে যে কোনো দোয়া পড়তে পারেন। তা আপনি বাংলাতে বা সময় নষ্ট করবেন না, তাহলে কিন্তু নামাজটা হয় না, পরিপূর্ণভাবে আদায় হয় না। আপনি আরবিতে দোয়া পড়তে পারেন, যে কোনো দোয়া হ্যাঁ আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনি আবার উঠে দাঁড়াবেন। তারপরে আবার কি আল্লাহু আকবার উঠে দাঁড়াবেন। হ্যাঁ, যেমন আল্লাহু আকবার আমি দাঁড়াইলাম। আবার সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাটাকে পরিপূর্ণ পড়বেন। তারপরে সূরা ইখলাস আবার 3 বার পড়বেন। প্রথম রাকাতে 3 বার, দ্বিতীয় রাকাতে 3 বার পরে আপনি রুকু করবেন। হ্যাঁ,
সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করবেন। তারপর আবার সিজদা করবেন, দুই সিজদার মাঝখানে দোয়া পড়বেন। আর যদি সম্ভব হয় দুই সিজদাতে দোনো সিজদা আপনি দোয়া পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনি তাশাহুদ পড়বেন, দুই সিজদা করেন, তারপরে আপনি বৈঠকে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পাঠ করবেন। পাঠ করার পরে এই নিয়মে দুইটা রাকাত নামাজ আপনি আদায় করে তারপরে আপনি কি করবেন, আপনি 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করবেন। তারপর আপনি 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম পাঠ করলে আরো ভালো। আর যদি ছোট দুরূদ পড়তে চান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন। পড়ার পরে আপনি আল্লাহ তাআলার যে সিফাতে নামগুলো আছে, নামগুলোর জিকির 5 বার করে করে পাঠ করবেন। 1 নাম্বার হচ্ছে ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ 5 বার পড়লেন। এই রহমান নামের অর্থ হলো হে দয়াময় আল্লাহ, হে দয়াময় প্রভু, হে দয়াময় সৃষ্টিকর্তা, হে দয়াময় আল্লাহ, হে দয়াময় যিনি আমাকে সৃষ্টি করেছে, হে দয়াময় আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আপনি 1 নম্বরে পাঠ করবেন ইয়া রহমানু ইয়া আল্লাহ, এভাবে করে পড়তে পারেন, অথবা ইয়া রহমানু, ইয়া রহমানু এভাবে করে পড়তে পারেন। 2 নম্বরে ইয়া গফফারু, অর্থ খুবই সুন্দর, হে ক্ষমাশীল, হে ক্ষমাশীল, হে ক্ষমাশীল তুমি আমাকে মাফ করে দাও। আপনি পাঠ করবেন ইয়া গফফারু, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, অথবা ইয়া গফফারু পাঠ করবেন 5 বার। 3 নম্বরে যেটি পাঠ করবেন সিফাতি নাম, সেটা হচ্ছে ইয়া কারিমু, হে সম্মানিত। সম্মানিত, কারিমু শব্দ হচ্ছে সম্মানিত। ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ পাঠ করেন 5 বার। তারপরে একটা দোয়া পাঠ করবেন সিফাতি নাম, ইয়া রাজ্জাকু, হে রিজিক দাতা তুমি আমাকে রিজিক দান করো, হে রিজিক দাতা, হে রিজিক দাতা, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু 5 বার পাঠ করবেন। তারপরে সর্বশেষ 5 নাম্বার আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ইসমে আজমের দোয়াটি পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন ইসমে আজমের দোয়া পাঠ করে, যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি একটি ইসমে আজমের দোয়া 5টি বার পাঠ করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 5 বার পাঠ করে আপনি আবার সম্ভব হলে 100 বার দুরূদ শরীফ পড়বেন। হ্যাঁ, তারপরে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। পড়ার পরে আপনি আল্লাহ তাআলার কাছে 2টা হাত তুলে মনের দুঃখ, কষ্ট, অভাব, অনটন, ঋণগ্রস্ত হয়ে আছেন, অনেক অভাবের ভিতরে আছেন, অনেক অনটনের ভিতরে আছেন, অনেক দূর খারাপ সময় আপনি পার করতেছেন, আল্লাহ তাআলার কাছে খুলে মনের আশা বাসনা বলবেন। অবশ্যই আল্লাহ তুমি সকলের মনের দুঃখ কষ্ট তুমি দূর করে দাও। আল্লাহ তাআলা সকলের মনে তুমি সুখ শান্তি দান করো। আল্লাহ তাআলা যে সকল ভাই ও বোনেরা, মা ও বোন অনেক ঋণগ্রস্ত হয়ে আছেন, তুমি ঋণ থেকে মুক্তি দান করো। আল্লাহ তাআলা যাদের সন্তান হয় না, তুমি একটা নেককার সন্তান দান করো। আল্লাহ তাআলা আমাকে যে সন্তান তুমি দিয়েছো তাকে তুমি নেককার হিসেবে তুমি কবুল করে নাও। আমিন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা চাইলে দিতে পারেন। যদি মনে করেন আমলটি করছেন ফল পান নাই,
সওয়াব তো হয়েছে, দুনিয়াতে না পেলেন আখিরাত অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আমল করবেন, হয় সওয়াব হবে নয়তো কোনো গুনাহ হবে না। যতটুকু সময় ব্যয় করেছে আল্লাহ তোমার বান্দারা, তোমার প্রিয়দিনী ভাই ও বোন, আল্লাহ তুমি তো দেখেছো তোমার বান্দারা ভিডিওটি দেখেছে, তারা ইসলামকে অনেক পছন্দ করে, তারা ইসলামিক ভিডিওকে পছন্দ করে। আয় আল্লাহ তাআলা তুমি তাদেরকে বেশি বেশি করে পছন্দ করো। আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।